সবাইকে শুভ সকাল। আজকে দেখবো আমরা পাওয়ার পয়েন্টের শেপ ইনসার্ট করা, সেটাকে ফরম্যাটিং করা। তবে পাওয়ার পয়েন্ট কিভাবে ওপেন করতে হয়, রাইট বাটনে ক্লিক দিয়ে আমি এখানে সরাসরি এইভাবে ওপেন করতে পারি, সরাসরি নাম দিয়ে একটা অপশন। সার্চ বাটনে ক্লিক দিয়ে আমি সার্চ করে পাওয়ার পয়েন্ট লিখলে চলে আসে, এটা একটা অপশন। আর একটা হচ্ছে উইন্ডোজ কি প্লাস আর। এখানে যদি আমি পাওয়ার পিএনটি লিখে দিই, দিয়ে ওকে করি, তাও আমার পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম চালু হবে। এটা আর একটা ট্রিক্স। তাহলে পাওয়ার পিএনটি কোথায় লিখে দিতে হচ্ছে? উইন্ডোজ প্লাস আর রান কমান্ডে। এখানে আমরা আসে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমাদের এখানে অনেক ডিজাইন প্রেজেন্টেশন আছে, আমরা বেসিক্যালি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাই আমরা নিব, বা এখানে ওয়েলকাম প্রেজেন্টেশন আছে, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটাই নিলাম। না, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আগে নিচে, আমরা একটা ওয়েলকাম প্রেজেন্টেশন নিয়ে নিই, ক্রিয়েট। তোমাদের এটা নেট কানেকশন থাকলে সেটা করা সম্ভব, আদারওয়াইজ তোমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিবা। তাহলে আজকে আমাদের ক্লাসের যে বিষয়বস্তু সেটা হচ্ছে এইটা। এটাকে আমি একটু কালার হোয়াইট করে দিই। এখানে আমাদের আরো অনেক কিছু স্লাইড এখানে অ্যাড হয়েছে। আমরা স্লাইডগুলো ডিলিট করতে চাইলে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট। আমরা কোনো স্লাইডকে রিঅ্যারেঞ্জ করতে চাইলে সিলেক্ট করে এটাকে আমরা উপরে উঠাইতে পারি, নিচে নামবে এটাকে আমরা উপরে উঠাইতে পারি। এভাবে আমরা পাওয়ার পয়েন্টকে আমরা কি করতে পারি, একটা স্লাইডকে আমরা মুভমেন্ট করতে পারি। অনেকে বলে স্যার আমার এই স্লাইডটা আমি প্রথমে নিয়ে যাব, তাহলে আমরা ড্র্যাগ করে প্রথমে নিয়ে যেতে পারি। এগুলো ছোটখাটো ট্রিক্স, ভিডিও দেখার সময় এই জিনিসগুলো একটু খেয়াল করে নিতে হবে। আমি এই স্লাইডটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, আমি এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। আমি এখানে এখন নতুন স্লাইড ইনসার্ট করছি। এখান থেকে আমার এই যে একটা নতুন স্লাইড নিয়ে আসলাম। এখন আমি এই টেক্সট এটা ডিলিট করে দিলাম, আমি এটাও ডিলিট করে দিলাম। আমি এখানে একটা শেপ ড্রয়িং করব। এখান থেকে আমরা ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিব, সেটা হবে ডোনেট। এখানে আমরা রিসেন্ট শেপগুলা ড্রয়িং করি, সেটা এগুলোতে আমরা দেখতে পাই। আর ডোনেট শেপটা হচ্ছে পরে আমাদের এই সার্কেলের মধ্যে, অথবা এই সার্কেল আমরা খুঁজে নেব। বেসিক্যালি পয়েন্টারে আমরা যদি শেপের উপর ধরি তাহলে সেগুলোর আমাদের নাম দেখায়, এগুলো নাম আছে, হ্যাঁ, এগুলো শেপের। তো এটা তাহলে আমরা এখান থেকে একটা ডোনেট শেপ নিব। ডোনেট শেপ এটা হচ্ছে পরে ব্ল্যাক আর্ক, তার পাশে এটা হচ্ছে ডোনেট। এটা সিলেক্ট করে আমি এটা একটা, যখন ড্রয়িং করছি দেখো রেশিওটা ঠিক নাই, একদিক বড় ছোট বাঁকা হচ্ছে। সঠিক রেশিওতে আমরা যখন এটাকে ড্রয়িং করতে চাই তখন আমাদের কি করতে হবে, এইটা একটা ট্রিক্স। সবাই এখন এই কথাটাকে মাথায় রাখতে হবে যে আমি যখন শেপ ড্রয়িং করব শিফট প্রেস করে রাখবো কিবোর্ড থেকে, তারপর ড্রয়িং করব, তাহলে এটা একদম রাউন্ড হবে, রেশিওটা ঠিক থাকবে। এটাকে এখন মডিফাই করার জন্য এগুলা দিয়ে আমরা শেপকে রিসাইজ করতে পারি। আর ইয়েলো কালার যে আইকনটা আছে এটা দিয়ে আমরা শেপটাকে রিসাইজ, রিশেপ, এটাকে আমরা চিকন মোটা করতে পারছি। এটা অনেক মোটা আছে, আমরা এটা চিকন করে দিচ্ছি। আর এই ডায়াগোনালি এটাকে ছোট করা যাবে। ডায়াগোনালি ছোট করতে হলে শিফট ধরে করতে হবে। তাহলে আমরা একটা শেপ ড্রয়িং করে নিলাম। আমি এটাকে যদি আরেকটু জুম করে দেখাই, জুম করলাম, তাহলে আমি এই শেপটাকে আবার যদি আরেকটু মোটা করতে চাই তাহলে আবার এটাকে আমি একটু মোটা করে দিলাম। আমি একটা শেপ ড্রয়িং করে নিলাম। এই শেপটাকে আমি আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে একটা কপি রাখলাম। কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে কপিটা কিভাবে করলাম, কন্ট্রোল ধরে রেখে এটা ড্র্যাগ করে নিলাম।
ক্লিক করে কন্ট্রোল ধরে রাখার পরে মাউসের আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে একটা প্লাস আর নিচে একটা রেক্ট্যাঙ্গেল। এখন আমি ড্রাগ করলে অটোমেটিক আরেকটা শেপ তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমার এই শেপটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে শেপটা আমরা ড্রয়িং করলাম, এটাকে আমরা ভাগ করতে চাই যে এটা 80% করতে চাই একটা অংশ ফিল কালার দ্বারা। তাহলে আমরা জানি একটা শেপ কত ডিগ্রি, 360 ডিগ্রি। এটাকে আমরা ভাগ করতে চাই। ভাগ করার জন্য আমাদের যেটা করতে হবে, 80% যখন আমরা নিব তখন আমরা একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে 80% যদি এই শেপের একটা জায়গাকে ধরে নেন একটা মার্ক বা একটা কোনো কন্ডিশন সে 80% অ্যাচিভ করেছে, তাহলে আমি এই 80%টাকে দেখানোর জন্য কি করব? শুধু অনুমানিক তো একটা 80% দেখাইতে পারি না। আমি যদি বলি হ্যাঁ আমি অনুমানিক 80% দেখালাম কিভাবে, আমি বললাম যে এখান থেকে আমি এই শেপটাকে একটা রেক্টাঙ্গল নিলাম। অনেকে লাইন নিবা, লাইন নিলে এখানে দেখো আমি যখন লাইন নিচ্ছি, এটা একটা লাইন, তারপরে এটাকে আবার আমি যদি কপি করি, কন্ট্রোল ধরে একটা কপি করে নিলাম, তাহলে দুটো লাইন হলো। এই লাইনটাকে যদি আমি রোটেট করতে চাই, এখান থেকে ফরম্যাট থেকে আমরা এখানে রোটেট করব। রোটেট করে যদি বলি যে 90 ডিগ্রি, অটোমেটিক 90 ডিগ্রি কিন্তু হয়ে গেল। তারপরে আমি যদি এখানে সবগুলোকে সিলেক্ট করে, তাহলে রোটেটটা দেখে নিলাম। আমি এটাকে অ্যালাইন করতে চাচ্ছি। অ্যালাইন হচ্ছে পরে এরকম জিনিস যে আমি এটাকে এই শেপটাকে আমি সেন্টার করে দিচ্ছি সব। আমার কিন্তু সেন্টার ভাগ হয়ে গেছে। এখন আমি এটাকে কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগ। তাহলে এক ভাগ কত অংশ? 90। তাহলে 90 90 180, আর এটা কত হলো? 180 আর 90 কত হলো? 270। কিন্তু আমার লাগবে কত? তাহলে আমার এখান থেকে এই পর্যন্ত হলো 270 ডিগ্রি পার্সেন্ট। মানে ডিগ্রি হলে এটা তাহলে কত পার্সেন্ট হলো? কিন্তু আমরা যদি বলি এটা 80% মার্কিং করব। এখন আমরা যদি এটা করি, এটাকে আমরা সিলেক্ট করলাম, তারপরে আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা এই ফরম্যাট থেকে আমরা ইনসার্টে এখানে আসার পর এটা হাইলাইট নাই, তার মানে আমরা এখানে লাইন দিয়ে হবে না। এটাকে অবশ্যই এটা লাইন হচ্ছে একটা সলিড একটা জিনিস, এই জন্য আমরা কি করব, আমরা এখানে লাইনের পরিবর্তে আমরা ব্যবহার করব একটা শেপ। সেটা হতে পারে একটা রেক্টাঙ্গেল, আমরা রেক্টাঙ্গেল দিয়েই সেটা করব। এইটাকে আমরা ভাগ করে দিব। তাহলে এটা আমরা যত চিকন করতে পারি নো প্রবলেম, এটা চিকন করে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবো, আমরা এটাকে যে লাইন কালার আছে, এই লাইন কালারটাকে আমরা এখান থেকে নো লাইন, আউটলাইন কালারটাকে নো আউটলাইন করে দিলাম। এটাও আমাদের আউটলাইন কালারটাকে এখান থেকে নো আউটলাইন, এটা মাথায় রাখতে হবে, এগুলো ট্রিক্স। তাহলে এখন আমি এটাকে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে সেন্টার করব, তাই না? তাহলে সেন্টার করার জন্য আমার কি করতে হবে? সেন্টার করার জন্য অবশ্যই আমাদেরকে এটা দুটাই সিলেক্ট করলাম ড্রাগ করে, আবার একটা করে সিলেক্ট করতে হলে ক্লিক শিফট দিয়ে আবার আরেকটা ফরওয়ার্ড অ্যারো আসলে সিলেক্ট হবে। তাহলে এখান থেকে আমার এটাকে ফরম্যাটে ক্লিক দেবো আবার, তাহলে অ্যালাইন অপশন আসবে। এটাকে আমি বললাম যে সেন্টার, তাহলে এটা আমার সেন্টার হয়ে গেল। এখন এটাকে একটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটাকে আবার আমি এটা আলাদা কালার, ফিল কালার আলাদা করে দিই। এখন আবার এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, কারণ এটাকে আমার সেন্টারে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে সেন্টার আবার ফরম্যাটে ক্লিক দেবো, অ্যালাইনে যাব, আবার এটাকে দুটা হলে সেন্টারে। তাহলে ইয়েলো কালারটাকে আমি সিলেক্ট করবো। এটা আমার একটা বৃত্ত 360 ডিগ্রি। আমি যদি 80% নিতে চাই, তাহলে আমরা একটা ঐক্য অঙ্ক করতে পারি এরকম যে 360 ডিগ্রির একটা যে অঙ্ক দেখাইছি, অঙ্কটা কারো মনে আছে কি? তাহলে 100% সমান 360 ডিগ্রি, 1% সমান কত? তাহলে 80% সমান কত? এই অঙ্কটা ক্যালকুলেশন করলে আমাদের 288 ডিগ্রি হয়, এই তো। তাহলে আমরা এখন এই 288 ডিগ্রি এটাকে রোটেট করার জন্য এখানে একটা রোটেট অপশন আছে। এখানে আমি গিয়ে এখানে মোর রোটেট অপশনে গিয়ে বলবো যে এটা আমার কত ডিগ্রি হতে হবে? 288 ডিগ্রি, ইন্টার। তাহলে এখন এটা হলো 288 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো 288 ডিগ্রি। তাহলে আমি এখন কি করব, এটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট থাকবে। তারপর এখন কি করব, আমি এখান থেকে
মার্জ অপশনে গিয়ে এটাকে আমি ফ্র্যাগমেন্ট করে দিব। ফ্র্যাগমেন্ট অর্থাৎ এটাকে ভাগ করে ভেঙে দিলাম। এখন আমার দরকার কতটুকু অংশ, এটা ডিলিট, এই অংশ দরকার নাই, এই অংশ দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এগুলো আমরা একটা একটা করে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি। এখন আমরা এগুলো সবগুলো ডিলিট করছি, তার আগে আমরা আরো কিছু ডিলিট করে দিলে এতগুলো ভাগ হতো না। এখন আমরা চাইলে এটাকে আমাদের এই যে অংশটা আছে এটাকে আমরা এখান থেকে এটাও ডিলিট করে দিই, এখান থেকে এই ছোট একটা অংশ আছে এখানে, অংশটা ডিলিট করে দিই। আবার সবগুলোকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আবার আমরা মানে ফরম্যাট থেকে আমরা এখান থেকে বলবো যে এটা মার্জ ইউনিক, মানে এখন একটা শেপ হয়ে গেল। তাহলে এটা আমার এখন যদি এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, এটা এই দুটাকে আবার সিলেক্ট করে দিয়ে আমি বললাম যে এটা আমার আবার ফরম্যাট থেকে বললাম যে অ্যালাইন সেন্টার। তাহলে অ্যালাইন সেন্টার হবে এই দুটো মিলে। তাহলে আমি এটা সিলেক্ট করব একবার, এটা সিলেক্ট করব একবার, তারপরে আবার ফরম্যাটে ক্লিক দেব যদি অ্যালাইন অপশন না থাকে। এখন দুটো সেন্টার, একটা সেন্টার হলো এটা ভার্টিক্যালি, আর একটা সেন্টার করতে হবে আমাদের, এখানে কয়েকটা সেন্টার আছে, আর একটা হচ্ছে পরে মিডিল, আর একটা আছে সেন্টার মিডিল। আচ্ছা, তারপরও যদি না হয় আমরা ম্যানুয়ালি এটাকে করে নিব সেন্টারটাকে আমরা। আচ্ছা, কোন একটা প্রবলেমের সঠিক রেশিও আসে নাই। এখন আমরা এটাকে যদি বলি যে এটার একটা কালার দিয়ে দিব, আমরা এখান থেকে ফিল কালার, সাপোজ আমরা এটাকে একটু ডিপ কালার দিয়ে দিলাম। আর এটা লাইন কালার আছে, এই লাইন কালারটাকে আমরা ফরম্যাট থেকে নো আউটলাইন কালার করে দেব। তাহলে কিন্তু এখন বোঝা যাবে না, ওই লাইন কালারটা একটু বর্ধিত ছিল এটা। তাহলে এটাকে এখন যদি আমরা মুভ করি তাহলে কি দেখা যাবে দেখো। তাহলে আমরা যদি এটাকে মুভ করছি তার মানে এই যে অংশটা আমরা তৈরি করলাম এটাকে আবার আমরা গ্রুপ করে দিলাম, রাইট বাটনে ক্লিক দিয়ে গ্রুপ, তাহলে এটা একটা অবজেক্ট হয়ে গেল। এখন আমি এখানে আমরা ইনসার্ট থেকে এখান থেকে ওয়ার্ড আর্ট দিয়ে আমি এখানে লিখে দিতে পারি যে এটা আমার কত পার্সেন্ট হবে, আমি বলে দিলাম যে 80%। তাহলে এটাকে আমি এই 80%টাকে আমি এর মধ্যে মুভ করে দিব। আর এটাকে আমি কালার, ফন্ট কালারটাকে আমি চেঞ্জ করে আমি হোম থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। তাহলে এই যে আমি একটা শেপকে কাস্টমাইজ করলাম, সেটাকে একটা পার্সেন্টেজ বের করলাম, ক্লিয়ার? আচ্ছা, এখন এটা যদি বলে যে একটা শেপকে বলে যদি এটা 52%, তখন কি করব? একই রকম অঙ্ক করে আমরা ওই ইয়েটা করব। তাহলে আমি এটাকে আমি বেসিক্যালি আবার আমি এটাকে আরেক নজরে দেখার জন্য আবার করছি, আমি ডোনেট নিলাম, ফার্স্ট ডোনেটটা ড্রয়িং করলাম, এটাকে আরেকটু চিকন করে দিলাম, আমি ডোনেটের লাইন কালার বন্ধ করে দিলাম, এটাকে কন্ট্রোল ধরে একটা কপি করে নিলাম, এটার উপর আমি কাজ করব, এটাকে আমি সাপোজ 50% করব। তাহলে এখানে আমাকে আরেকটা শেপ ড্রয়িং করতে হবে 50%-এর জন্য। এখান থেকে আমি একটা রেক্টাঙ্গল ছাড়া আর কি নেওয়া যায়, আমরা এখানে রেক্টাঙ্গল ছাড়া আর কিছু নেওয়া যায় কিনা আমি দেখছি। এখানে নেওয়া যেতে পারে আমাদের একটা যে মাইনাস দিয়ে আমরা দেখতে পারি যে এটা মাইনাস। তাহলে আমরা এটাকে দুটাকে আবার সিলেকশন করে দেখি আমার এখানে ফরম্যাটে কাজ করছে কিনা, করে না। তার মানে আমাদের ওই আরেকটা রেক্টাঙ্গল শেপই আমরা নিব এটা, এবং সেটাকে অনেক চিকন করে আমরা একটা ড্রয়িং করব, এবং এটা লাইন কালারটাকে আমরা নো আউটলাইন কালার দেবো। আমি এটাকে আমি যদি বলি যে আমার এটা 50% হবে, এখন আমি যদি এটাকে সেন্টার করে দিই তাহলে তো এটা 50% হয়ে যাচ্ছে।
অ্যালাইন থেকে আমি যদি এটাকে বলি যে অ্যালাইন সেন্টার, এখন এটাকে যদি আমি ভাগ করে দিই, দুটো, এটা একবার সিলেক্ট করলাম, ক্লিক দিয়ে শিফট ধরে এটা একবার সিলেক্ট করলাম, এখানে আমাদের অনেক বড় লাগছে, আমরা এটাকে ছোট করে দিতে পারি এরকম। এটাকে আবার আমি সিলেক্ট করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, আবার আমি এখান থেকে অ্যালাইন করে সেন্টার করে দিলাম, সিলেক্ট, আবার এখানে আমি ট্রানজিশন থেকে ফরম্যাট থেকে আমাদের এখানে শেপে গিয়ে আমি এখানে বলে দিলাম ফ্র্যাগমেন্ট, ভাগ করে দিলাম। এখন ভাগ করার পরে এই অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে এই পাটও বাদ, এইটাকে আমি এখন এখানে এটার সাথে আরো অংশ আছে, আমি সেই অংশটা রেখে দিতে চাই, পুরোটা সিলেকশন করে দিয়ে এটাকে আবার আমি ইউনিক করে দিব, ফরম্যাট থেকে ইউনিক, এইটাকে এখন আমি এটার সাথে নিয়ে আসব। তাহলে এটাকে আমি এর উপর নিয়ে গিয়ে আমি এখন কালারটাকে চেঞ্জ করে আমি একটু আলাদা কালার দিতে চাই, আর এটাকে আমি যে কোনো ভাবে মুভ করতে পারি, যখন আমরা মুভ করব আলাদা কালার দেওয়ার পরে বা এটাকে আমরা মুভ করতে পারি, তাহলে এটাকে আমরা 50%। এখন যদি বলি যে আমি এটাকে আমি রোটেট করতে চাই, কিভাবে, যে এটাকে আমি বলবো যে আমার 50% আমি এইভাবে দেখাতে চাই, তাহলে এটা দেখানোর পরে এটাকে আবার আমাদের সেন্টার করে দিতে হবে, ফরম্যাট থেকে অ্যালাইনে গিয়ে এটাকে আমাদের অ্যালাইন সেন্টার করে দিতে হবে, তারপরে অ্যালাইন মিডিল করে দিতে হবে, মিডিলের পরে আর কোনো অ্যালাইন অপশন আছে কিনা, অ্যালাইন মিডিল, অ্যালাইন সেন্টার, অ্যালাইন টপ, ওকে। এখন এটাকে আমরা জাস্ট ম্যানুয়ালিও করে দিতে পারি যদি না হয়, তাহলে এটাও হলো আমাদের 50%। এভাবে আমরা এটাকে এটা মানে পার্সেন্ট করে এটাকে আমরা করতে পারছি। এটাই একটা কাস্টমাইজ করার একটা কৌশল বা নিয়ম, আমরা যেভাবে চাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।